হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক হচ্ছে সোশ্যাল স্টাডিজ। এই সোশ্যাল স্টাডিজের উপর রয়েছে কিছু কোশ্চেন। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় বাহিনী মানে আইএনএ প্রতিষ্ঠার অধিনায়ক কে ছিলেন? অপশান কি আছে দেখে নিই। এ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বি হচ্ছে রাসবিহারী বসু, সি হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং এবং ডি হচ্ছে উপরের কোনোটি সঠিক নয়। প্রশ্নটা কি, যে ভারতের জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্যাপ্টেন মোহন সিং। ঠিক আছে, এখানে দেখুন ছবিটাও দেয়া আছে ক্যাপ্টেন মোহন সিং এর। এটা কিন্তু ভারতের জাতীয় বাহিনী বা আইএন এর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে, মাথায় রাখবেন কিন্তু। চলে যাব নেক্সট কোশ্চেন। বলছে দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেন? দিল্লির কোন সুলতান টোকেন মুদ্রার প্রচলন করেন? ছবিটা দেয়া আছে, দেখে নিন অপশনগুলো। গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এদের কোনোটি নয়। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। এটা মোহাম্মদ বিন তুগলকের ছবি, যিনি এই টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন। চলে যাবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলছে, যে বিনয় বাদল দীনেশ কত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করেছিল? কত খ্রিস্টাব্দে বিনয় বাদল দীনেশ? দেখে নেবো অপশনগুলো কি কি আছে। 1 নম্বর হচ্ছে 1920, 2 নম্বর হচ্ছে 1930, 3 নম্বর হচ্ছে 1925, 4 নম্বর হচ্ছে 1935। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1930 খ্রিস্টাব্দ। এই 1930 খ্রিস্টাব্দে বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল। ঠিক আছে, এবং যেটা অনিন্দ যুদ্ধ নামেও পরিচিত। তারপর হচ্ছে 4 নম্বর, বলছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে? রাজনৈতিক গুরু মহাত্মা গান্ধীর। ঠিক আছে, ছবিটা যদিও বা এখানে দেওয়া আছে। সঠিক উত্তরগুলো দেখে নেব। 4টে অপশন কি কি আছে। গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক, মহাদেব গোবিন্দ রানাডে, আছে অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে প্রথমটা, গোপাল কৃষ্ণ গোখলে, এই অপশন। এটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলের পিকচার। এবার চলে যাবো 5 নম্বরে। বলছে শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়, ছবিও দেওয়া আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের। অপশনগুলো দেখে নিই। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নিন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিহার। সঠিক উত্তর অপশন এ, বিহার। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে সকলকে একটা ইনফরমেশন দিই। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার
হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। আপনারা চাইলে সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপগুলোতে জয়েন করতে পারেন এবং গ্রুপ জয়েন করার জন্য আপনাদের কাছে কোনো ফিজ লাগবে না, কোনো টাকা লাগবে না, এখনও লাগবে না, ভবিষ্যতেও লাগবে না। চলুন শুরু করি। 6 নম্বর প্রশ্ন বলছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? অপশনগুলো কি আছে, যদিও বা ছবি দেওয়া আছে পাশে। অপশনগুলো মোহাম্মদ আলী জিন্না, স্যার সৈয়দ আহমেদ খাঁ, সলিমুল্লাহ, অরুণা আসফ আলী। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে সলিমুল্লাহ। সঠিক উত্তর সলিমুল্লাহ। এখানে ছবি দেওয়া রয়েছে সলিমুল্লাহের। চলে যাবো পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে কাকে সীমান্ত গান্ধী বলে আখ্যা দেওয়া হয়েছে? কাকে? অপশনগুলো দেখে নেব। আব্দুল গফর খাঁ, সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, আর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। এখানে ছবিটাও দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি? খান আব্দুল গফর খাঁ। একটা এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ছবিটাও এখানে দেওয়া রয়েছে। চলে যাব নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? কোন আন্দোলনের সাথে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা? অপশনগুলো দেখে নিই কি আছে। অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, খেদা আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারত ছাড়ো আন্দোলন। এটার সাথে মাতঙ্গিনী হাজরা এই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তারপর কি 9 নম্বর ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল? কবে নেওয়া হয়েছিল ক্যাবিনেট মিশন? তো এখানে দেখতেই পাচ্ছেন একটা ছবি রয়েছেন, ফুল ক্যাবিনেট, দেশীয় এবং বিদেশি সকল সদস্যগণ রয়েছে তার ছবি ক্যাবিনেট মিশনের। অপশনগুলো দেখে নিই। 1944, 1945, 1946, 1947। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে 1946, মানে সি এরটা হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। ঠিক আছে, এখানে ছবি একটা দেয়া আছে। অপশনগুলো দেখে নিই। শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র চ্যাটার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আর মতিলাল ঘোষ। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হরিশচন্দ্র চ্যাটার্জি। ভিডিও শেষে সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারী এবং প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই ভুলবেন না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।